গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখো, ডে 1 পুরী সমুদ্রে স্নান টান সেরে আবার রুমে এসে আবার ফ্রেশ হয়ে এখন আমরা রেডি হয়ে গেছি। দেন আমরা এখন আছি লিফটে করে নিচে যাবো, যেহেতু অনেকগুলো ফ্লোর, তো ওই জন্য করে দেন আমরা নিচে এসে বসে আছি। বাবু কান্নাকাটি করছে, যেহেতু ওর সবাইকে চায় একসাথে, কাউকে দেখতে পাচ্ছে না। তো মারা আসবে নিচে, তবেই তো না একসাথে বেরোবো। তো ও দাদুর জন্য বায়না করছিল মনে, দেখতেই পাচ্ছ দাদুর কোল ছাড়া নড়ছে না। তো সবাই চলে এসছে, আমরা এখন যাব। তো আমরা এখানেই ছিলাম, তো আমরা এদিক ওদিক ঘুরে দেখলাম। তো এখানেই তো আমরা ছিলাম না, এই যে দেখতে পাচ্ছ স্ট্যাচুম্যানটা, ওই রিসর্টেই আমরা ছিলাম। তো আমরা এদিক ওদিক ঘুরে ঠিক বিদেশি রান্নাঘরে, যেখানে আর কি এই যে রেস্টুরেন্টটা আছে, খাবার হোটেল, তো এখানেই খেতে চলে এলাম। তো আমরা যে কদিনই ছিলাম দুপুর রাতে এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু এখানে সার্ভিসটাও খুব ভালো ছিল আর খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। তো এখানে দেখো, বাবু মেনলি খুব একটা খায় না বাইরে ঘাটে, আলু ভাজা খাচ্ছিলো। ওর কোনো সমস্যা নেই, শুধু খাওয়া নেই সমস্যা, কোনো খাবার খেতে চায় না। তো আজকের মেনুটা হচ্ছিল ডাল, আলু ভাজা, বাঁধাকপির চচ্চড়ি, শুক্তো, ফুলকপির তরকারি, মাছের ঝাল, আর ছিল কি পাঁপড় চাটনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখানে আমরা দাঁড়িয়ে আছি আর কি। পিছনে ডাবের দোকান ছিল, তো এখানে দেখো জয়ের সাথে ভিডিও করছি, তো তাকাই না, ভিডিও করতে চায় না, ওই জন্য কে যেন একটু ভুলছিলাম ওকে। দেন আমি এখানে দাঁড়িয়ে আছি এই কারণে যে কালকে আমরা ঘুরতে যাব, ওই জন্য গাড়ির কথা বলছিল বাবারা। দেন ওখান দিয়ে আমরা আবার চলে এলাম আমাদের আর কি হোটেলে। তো এখানে বাবারা আলোচনা করছিল যে বিকেলে কখন আর কি আমরা বেরোবো, পুরীর মন্দির দেখতে যাব আজকে আমরা। তো ওই জন্যই বাবারা আর কি আলোচনা করছিল। দেন এখানে আমি একটু নিজের আর কি ভিডিও করে নিলাম, যেটা ফাঁক বুঝে আমি করে নিই। দেন আমরা তিনজনের লিফটে করে উপরে যাব, ওরা আগে উপরে চলে গিয়েছে, বাবা মা আর বাবু। দেন দুপুরে রুমে গিয়ে রেস্ট করে আবার বিকেল নাগাদ আমরা বেরিয়ে পড়েছি 5টা নাগাদ। তো আজকে শাড়ি পরেছিলাম তিনজনেই, তো দেখতে পাচ্ছ পিঙ্ক অরেঞ্জ। তো বাবুর বাবা সব পাঞ্জাবি পরেছিল। তো এখান থেকেই ঠিক করে গেছিলো বাড়ি থেকে যে পাঞ্জাবি পরবে মন্দিরে যাওয়ার দিন। তো এখানে আমরা সবাই রেডি, আমাদের গাড়ি আসবে। তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই মনে হয় কন্ট্যাক্ট করেছিল বাবারা। তো ওখান দিয়ে আর কি আমাদের একটা টোটো গাড়ি আসছে, তো এটাই করি আমরা সবাই মিলে চাপাচুপি করে বেরিয়ে পড়লাম। বাবু তো খুব মজা আর কি। আর ওখান দিয়ে ঠিক বেশিক্ষণ লাগেনি, এই ওখানেই আমাদের গাড়িটা আর কি ছেড়ে দিয়েছে। এখান থেকে হাঁটতে আমরা এই গেলাম। আর এটা মন্দিরের ব্যাক সাইড, তো এখান দিয়ে একটু ভিডিও করে নিলাম। লাস্ট এসেছিলাম প্রায় 5-6 বছর আগে, আরও বেশি হবে। তো দেখো এখান দিয়ে আমরা আর কি যাচ্ছি হুড়ু পাড়া করে আর কি, খালি বলছি তাড়াতাড়ি করো। তো আমাদের একটা দাদা ধরা ছিল, ওগুলোকে পান্ডা বলে কি জানি না, যাই হোক ওই দাদার সঙ্গে আমার কন্ট্যাক্ট করে নিয়েছিল বাবারা। তো ওনাকেই ধরে ওনার সাথেই আমরা ভিতরে গিয়েছিলাম, যার কারণে খুব ভালোভাবে আর কি ঠাকুরের দর্শনটা হয়েছে, পুজোটাও দিতে পেরেছি। আর আশেপাশে খুব সুন্দর লাগছিল। আরও যত সন্ধ্যা হচ্ছিল তত চারিদিকে লাইটিংগুলো জ্বলছিল, আরও ভালো লাগছিল। তো এখানে আমরা চলে এলাম ওদেরকে দাঁড় করিয়ে। এখানে দেখো কি সুন্দর ফরেনরা যারা দীক্ষিত তারা কি সুন্দর কীর্তন করছে, তো ওরা শোনার জন্যই চলে এলাম আমরা। আর এই যে দেখো মন্দিরের সামনের দিক, আর ওই যে দেখো ওখানে ওটা কি ধ্বজা বলে, ওখানে সন্ধ্যার পরে সবসময় আলো জ্বলে, মানে প্রদীপ জ্বলে। চলে যাব গান টান শুনে, যেখানে বাবা মারা সবাই ওয়েট করছে, ওখানে চলে যাব। যেহেতু আবার এখান থেকে আবার যেতে সময় লাগবে, তো
এখান থেকে গিয়ে আমরা আবার ফ্রেশ হয়ে আবার আমরা সন্ধ্যাবেলা সি বিচে যাবো। তো এখানে দেখো সবার সঙ্গে আবার মন্দিরে গিয়ে আবার দেখা হয়ে গেল, যেহেতু ওরা আলাদা হোটেলে ছিল, আমরা আলাদা ছিলাম, তো একসঙ্গে আসা হয়নি। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।